এমন কোনো শহরের কথা কি ভাবা যায় যেখানে সময় এক সেকেন্ডের জন্য থমকে গিয়েছিল? মানুষ যেরকমটাই থাকতো ঠিক সেই অবস্থাতেই তারা চিরতরে পাথর হয়ে গেল। আজ থেকে প্রায় 2000 বছর আগে ইতালির বুকে ঘটেছিল ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক প্রাকৃতিক বিপর্যয়। রোমান সাম্রাজ্যের সবচেয়ে বিলাসবহুল শহর পম্পেই মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বারবার সতর্ক করে বলেছেন, যখন কোনো জাতি পাপাচার আর সীমা লঙ্ঘনের চরম সীমায় পৌঁছায় তখন আল্লাহর আযাব তাদের উপর এমনভাবে আসে যে আর পালানোর কোনো সুযোগ থাকে না তাদের। পম্পে নগরীর এই ধ্বংসযজ্ঞ শুধু কি একটি প্রাকৃতিক দুর্যোগ, নাকি মানবজাতির জন্য এক জীবন্ত ঐশ্বরিক সতর্কবার্তা? সেই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনা বৃত্তান্ত জানতে আজ আমাদের সাথে চলুন ইতিহাসের সেই অভিশপ্ত অধ্যায়ে। খ্রিস্টীয় প্রথম শতক। ইতালির নেপলস উপসাগরের তীরে অবস্থিত পম্পে ছিল তৎকালীন রোমান ধনকুবেরদের স্বর্গরাজ্য। আধুনিক সুইমিং পুল, থিয়েটার, সুপ্রশস্ত রাস্তা আর সেই সাথে দৃষ্টিনন্দন অট্টালিকা, কি ছিল না সেখানে! কিন্তু এই চোখ ধাঁধানো চাকচিক্যের আড়ালে শহরটি ডুবে গিয়েছিল চরম পাপাচার, অশ্লীলতা আর নৈতিক অবক্ষয়ে। সমকামিতা, ব্যভিচার আর দাসদের উপর অমানবিক নির্যাতন সেখানে এক প্রকার ফ্যাশনে পরিণত হয়েছিল। আজকের দিনে আমরা যাকে পর্নোগ্রাফি বলি, পম্পে শহরের দেয়ালে দেয়ালে তা খোদাই করে রাখা হতো। ইতিহাসবিদরা বলেন, প্রাচীন পৃথিবীর সবচেয়ে অনৈতিক এবং অবাধ্য শহর ছিল এই পম্পে। তারা যেন ভুলেই গিয়েছিল এই পাপের রাজপ্রাসাদের ঠিক পাশেই আছে এক জীবন্ত আগ্নেয়গিরি, মাউন্ট ভিসুভিয়াস। পবিত্র কোরআনে সূরা আল আরাফের 97 ও 98 নম্বর আয়াতে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, জনপদের অধিবাসীরা কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আযাব তাদের উপর রাতে এসে পড়বে না, যখন তারা থাকবে গভীর ঘুমে মগ্ন? কিংবা তারা কি এতই নির্ভয় হয়ে গেছে আমার আযাব তাদের উপর দিনের বেলা এসে পড়বে না, যখন তারা থাকবে খেলাধুলায় মত্ত? পম্পে শহরের বাসিন্দারাও ঠিক এভাবেই নিজেদের সুরক্ষিত ও নির্ভয় ভাবত। তারা ভাবত এই পাহাড়টি শুধুমাত্র একটি সুন্দর পর্বত। জানত না তাদের এই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে অনেক আগেই এবং প্রকৃতির আড়ালে স্বয়ং সৃষ্টিকর্তার আদালতও বসে গেছে। ৭৯ খ্রিস্টাব্দের ২৪শে আগস্ট দিনটি ছিল আর 10টা দিনের মতোই স্বাভাবিক। মানুষ যখন দুপুরের খাবার খাচ্ছিল, কেউ বা ঘুমাচ্ছিল, ঠিক তখনই এক বিকট শব্দে ফেটে পড়ে মাউন্ট ভিসুভিয়াস। আকাশে মেঘ নয়, বরং বিষাক্ত গ্যাস আর জ্বলন্ত ছায়ে অন্ধকার হয়ে যায়। সূর্যালোক ঢাকা পড়ে মাত্র কয়েক সেকেন্ডে। 1.5 মিলিয়ন টন হারে জ্বলন্ত লাভা আর পাথর আকাশ থেকে বৃষ্টির মতো পম্পে শহরের উপর পড়তে শুরু করে। বাতাস এতটাই বিষাক্ত হয়ে গিয়েছিল যে মানুষ নিঃশ্বাস নেওয়ার শক্তিটুকু হারিয়ে ফেলে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে প্রায় 20 ফুট ছাই এবং লাভার নিচে জীবন্ত চাপা পড়ে আস্ত এক শহর। এই ঘটনার পর প্রায় 1700 বছর এই শহরটি মাটির নিচে চাপা পড়েছিল। 1748 সালে যখন প্রথম এই শহরটি খনন করা শুরু হয়, তখন গবেষকরা যা দেখলেন তা দেখে পুরো পৃথিবী স্তব্ধ হয়ে যায়। লাভার তাপে মানুষের মাংস গলে গেলেও ছাইয়ের আস্তরণ তাদের শরীরের চারপাশে শক্ত হয়ে নিখুঁত ছাঁচ তৈরি করেছিল। ফলে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষ যে ভঙ্গিতে ছিল, আজ 2000 বছর পরও তারা ঠিক সেই ভঙ্গিতেই জমাট বেঁধে পাথর হয়ে আছে। পবিত্র কোরআনের সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেন, তা তো ছিল কেবল এক বিকট আওয়াজ, অতঃপর অলৌকিকভাবে তারা সবাই স্তব্ধ হয়ে গেল। পম্পের এই পাথরের মমিগুলো যেন আল্লাহর সেই বাণীরই এক চাক্ষুষ প্রমাণ। পম্পে নগরীর ধ্বংসাবশেষ আজ কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়, এটি আধুনিক পৃথিবীর জন্য এক মহাশিক্ষা। বিজ্ঞান একে প্রাকৃতিক দুর্যোগ বলতে পারে,
কিন্তু বিশ্বাসীদের জন্য এটি আল্লাহর ক্ষমতার এক জীবন্ত নিদর্শন। ইতিহাস কখনো আমাদের আনন্দ দেওয়ার জন্য নয়, বরং শিক্ষা নেওয়ার জন্য। পম্পের এই বুক কাঁপানো ইতিহাস আপনার মনে কেমন দাগ কাটলো? কমেন্ট করে আমাদের জানান। আর পৃথিবীর এমন সব ঐতিহাসিক ও শিক্ষণীয় ঘটনা বৃত্তান্ত নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।